আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব আইন হরফটি কিভাবে লিখতে হয়, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আইন হরফটা দুইভাবে লেখা যায়, আমরা দুইটা পদ্ধতি দেখাবো। সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। শুরুতে আইন হরফে আমরা যে প্রথম অংশটা দেবো, যেহেতু আমরা অংশ আকারে শিখছি, সেক্ষেত্রে সকলে একটু খেয়াল করে দেখব। এটা হচ্ছে আমাদের আইন হরফের একটা অংশ। উপর থেকে আমরা এভাবে নামাবো। আচ্ছা, এই একটা অংশ আমাদের গেল। এখানে খেয়াল করে একটু দেখেন, তারপর আমি প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ ভাগ করে দিচ্ছি। তো দেখতে পারতেছেন, আমি প্রথমত হচ্ছে এই অংশটা তৈরি করছি, তারপর এই অংশটা, তারপর এই অংশটা তৈরি করেছি। হ্যাঁ, এটাই আমাদের একটা ধাপ। আপনি ধরে নিন যে এটা হচ্ছে আমাদের প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এটা হচ্ছে তৃতীয় অংশ। হ্যাঁ, এবার আমরা একটু মাপ দেখি যে এই যে উপরের যে অংশটা আছে, এটা আমাদের ভালো করে শিখতে হবে। এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এই যে অংশটা আছে, এই অংশটা আমরা চাইলেই দুইটা পেন্সিল দিয়ে লিখতে পারি। এই অংশটা আমরা দুইটা পেন্সিল দিয়ে লিখতে পারবো, কিন্তু এই অংশটা আমাদের হাত দিয়ে ড্র করতে হবে। প্রথমত হচ্ছে আমরা এই অংশটা এইভাবে লিখবো, এই উপরের অংশটা এইভাবে লিখবো। লেখার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে একটা ছোট দাগ দিয়েছি, এখানে হচ্ছে এক নক্তা সম পরিমাণ ফাঁকা রাখতে হবে। এই যে মানে বাড়তি অংশ রাখতে হবে। এই অংশটা হচ্ছে একটা বাড়তি অংশ। এটা আমাদের কয় নক্তা সম পরিমাণ আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে এক নক্তা সম পরিমাণ জায়গা খালি রাখতে হবে। তাহলে আইনের পরিমাপটা আপনি সুন্দর পেয়ে যাবেন। হরফের পরিমাপ, অথবা আপনি যখন লিখবেন আরকি, মুরাক্কাব লিখবেন, অর্থাৎ যৌগিক বর্ণ, অনেকগুলো বর্ণ যখন একসাথে লিখবেন মিলিয়ে যুক্ত বর্ণ, তখনও কিন্তু এই মেথডটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে এক নক্তা সম পরিমাণ অবশ্যই আপনি ফাঁকা রাখতে হবে। হ্যাঁ, এই যে অংশটা আপনি ড্র করবেন, আমি আবার বলছি, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। এটা আমরা দুই পেন্সিল দিয়ে লিখতে পারছি, এটা আমরা দুই পেন্সিল দিয়ে লিখতে পারবো। এই অংশটা আমরা যখন লিখবো, এটা আমরা এইভাবে দিব একটা অংশ, এইভাবে একটা অংশ দিয়ে দিব। দেওয়ার পর অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যেন এই যে এই পাশটা, এখানে যেন এক নক্তা সম পরিমাণ বাড়তি থাকে। মানে এই যে এটা কোণা যেটা আছে, এটার মাথা আর কি, এই যে অংশটা আছে, এই অংশ থেকে যেন এই অংশটা এক নক্তা এগিয়ে থাকে, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। আচ্ছা, এখন আমরা দেখি যে আইনের এই যে উপরের অংশটা, এটা কয় নক্তা পরিমাণ আমরা দিয়েছি। উপরের অংশ হচ্ছে এই যে এখানে দূরত্ব, এটা দূরত্ব হচ্ছে এই নক্তার মাপ। এক নক্তা, দুই নক্তা, তিন নক্তা। এখানে হচ্ছে তিন নক্তার একটা দূরত্ব আছে। হ্যাঁ, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। এক নক্তা, দুই, তিন নক্তা। এখানে হচ্ছে দুই নক্তার একটা দূরত্ব আছে, এটা আমরা খেয়াল রাখবো। তাহলে আমাদের বোঝার বিষয় হচ্ছে, এটা আমরা আমাদের প্রথম অংশ, এটা আমরা দ্বিতীয় দিয়েছি, দেওয়ার পর এটা আমরা দিয়েছি। তো আমরা যখন ড্র করবো অবশ্যই এক নক্তা সমপরিমাণ ফাঁকা রাখবো, আর আমাদের এই যেটা দূরত্ব আছে, এটা অবশ্যই তিন নক্তার মাঝেই থাকবে, সীমাবদ্ধ। হ্যাঁ, আশা করি আমরা এতটুকু জায়গায় বুঝতে পেরেছি। তারপর আমরা যে এই অংশটা দিয়েছি এখান থেকে, মানে আমাদের যে প্রথম অংশটা আছে, এটা আমরা যে টান দিয়েছি, এই প্রথম অংশের তৃতীয় অংশ, এই যে এই জায়গাটার দূরত্ব কতটুকু হবে, এটা হচ্ছে আমাদের তিন নক্তা সমপরিমাণ দূরত্ব হবে। দেখি তো আমাদের তিন নক্তা হয়েছে কিনা। তিন নক্তা বাইরের আশেপাশে, এটা সমস্যা নেই। অনেক সময় একটু কম বেশি হতে পারে, এটা সমস্যা নেই। এটা আস্তে আস্তে লিখতে লিখতে হয়ে যাবে আমাদের। হ্যাঁ, এটা লিখতে লিখতে হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আমাদের তিন নক্তা সমপরিমাণ দূরত্ব আছে। এক নক্তা, দুই, তিন নক্তা। তাহলে এখানে আমাদের এই অংশটুকু যেটা আছে, একদম উপর থেকে নিচ পর্যন্ত, এই অংশটা আমাদের ভালো করে শিখতে হবে, ভালো করে বুঝতে হবে। তারপরে আমরা আইনের যে প্রকারগুলো আছে, দুইটা পদ্ধতি, তিনটা পদ্ধতিতে আইন লেখা যায়, অনেকভাবে আইন লেখা যায় সুলুসের মধ্যে। এটা একটা প্রণালী, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। আচ্ছা, তারপর আমরা আইনের যে এই অংশটা আছে, এটা আমরা হার মতোই লিখি। হ্যাঁ, এইভাবে আমরা হাও লিখি, এরপরে আইনও লিখি। এই জন্য আমি আপনাকে একটা টানি দেখাচ্ছি, যেহেতু এটা আমাদের হায়ের পূর্বে চলে গিয়েছে, তাও আমি দেখাই দিচ্ছি। স্কেল দিয়ে দাগ দিয়ে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। এই একটা দাগ দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমরা যখন এই যে হার মতো এই অংশটা আমরা যখন নামাবো, আইনের অংশ, এটা অবশ্যই খেয়াল রাখবো এখানে যেন কিছুটা ফাঁকা থাকে। হ্যাঁ, একদম এই আইনের এই বরাবর হবে না, এই অংশটা কিছুটা ফাঁকা রাখতে হবে। ফাঁকা রেখে আমরা এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটা কতটুকু নামাবো, এটা আমাদের একটা প্রশ্ন। হ্যাঁ, তো আমাদের এই পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে আমাদের তিন নক্তা। আমরা তিনটা নক্তা দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এক নক্তা, দুই নক্তা, এই হচ্ছে তিন নক্তা। আমাদের এখানে হচ্ছে তিন নক্তা মানে নামবে আর কি, এই যেখানে শৌচালয় হয়েছে আর কি, এই শৌচালয় জায়গাটা হচ্ছে তিন নক্তার পরিমাণ আমাদের নামবে। নামার পরে এখান থেকে ঘুরবে, যে ঘুরবে, যে এখানে হচ্ছে আপনার দুই নক্তা সমপরিমাণ নামবে। দুই নক্তা সমপরিমাণ আমাদের নামাই দিতে হবে। তো আমি কি করি, এখানে একটা দাগ দিয়ে দিই। দাগ দেওয়ার পরে এখানে আগে দুইটা নক্তা দিয়ে দিই। তাহলে এখানে আমাদের এই শৌচালয় জায়গা যেটা নেমেছে, আশা করি বুঝেছেন, ভিডিওটা টেনেও দেখতে পারেন। এই যে এই অংশটা মানে দ্বিতীয় অংশটা নামবে হচ্ছে
আপনার এদিক দিয়ে হচ্ছে 2 নক্তা সমপরিমাণ, 1 2 3 3 নক্তা সমপরিমাণ নামবে। আর এটা তো চলে গিয়েছে, এটা হচ্ছে ভিন্ন, হ্যাঁ, এটা হচ্ছে ভিন্ন। আর এই অংশটা আপনি বুঝেন, এই অংশটা কতটুকু নামবে? এই অংশটা হচ্ছে 3 নক্তা সমপরিমাণ নামবে। তো নামার পরে এখানে কতটুকু নামবে? এই কোণা থেকে আবার নামবে না, এভাবে ঘুরবে, সেখানে হচ্ছে আপনার 2 নক্তা সমপরিমাণ। এটা একটু কম বেশি হবে, সমস্যা নেই। এই আমি একটা দাগ দিয়ে দিই, দাগ দিলে আরো সহজে বোঝা যাবে। এই আমি একটা দাগ দিয়ে দিলাম। এখন আমি এটাকে এইভাবে নামাবো। এই এই দেখছেন, এখানে কিন্তু একটা সূত্র আছে বা এখানে একটা দূরত্ব আছে। এই দূরত্বটা কয় নক্তা সমপরিমাণ? এই দূরত্বটা হচ্ছে আপনার প্রায় 8 নক্তা সমপরিমাণ পড়বে, হ্যাঁ? 8 নক্তা সমপরিমাণ। এটা আমি একটা দিয়ে দিই, দেওয়ার পরে আপনাদেরকে নক্তার মাপ দিয়ে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। এই এটা হচ্ছে একটা আইন, এই প্রকারে লেখা যায়। এটার মাপটা আমি আপনাকে দেখাই দিই, তারপরে ইনশাআল্লাহ আমরা সামনে যাবো, হ্যাঁ? এখানে আবার 2 নক্তা ছিল। ভাগে, ভাগে শিখলে হয় কি যে আপনি নোক্তা দিয়ে শিখলে প্রত্যেকটা হরফ আপনি একদম আ মাপ অনুযায়ী লিখতে পারবেন। এটা একটা সুবিধা আরকি। আচ্ছা, তারপর এখানে হচ্ছে প্রায় ৭ টা নোক্তা দিতে হবে আমাদের। ১ নোক্তা, ২, ৩, ৪, ৫, ৬, এখানে আবার ৬ নোক্তা হয়ে গেছে মোটামুটি। এই ৭, মোটামুটি ৭ নোক্তা পরিমাণ আমাদের এখানে দূরত্ব হয়েছে, হ্যাঁ? আমি নোক্তার নাম্বারগুলো দিয়ে দিই আপনাদের বুঝতে সুবিধা। ১ নোক্তা, ২, ৩, ৪, ৫, ৬, ৭ নোক্তা। এখানে হচ্ছে আমাদের এই যে এই জায়গায় যে দূরত্বটা আছে এটা হচ্ছে ৭ নোক্তা সমপরিমাণ। এখানে হচ্ছে ৭ নক্তা সমপরিমাণ এটা দূরত্ব। আচ্ছা, তাহলে তো আমরা বুঝতে পেরেছি এখানে ৭ নক্তা সমপরিমাণ দূরত্ব আছে। তো এটা হচ্ছে একটা প্রকারের আইন। আরেকটা প্রকার হচ্ছে আমরা এখানে যে ৪ নাম্বার যে নোক্তাটা আছে, হ্যাঁ? এই ৪ নাম্বার নোক্তা বরাবর আমরা একটা দাগ দিই। ৪ নাম্বার নোক্তা থেকে আমরা হচ্ছে ৪ নাম্বার নোক্তা থেকে আমরা এটাকে এইভাবে উঠিয়ে দিব। কয় নোক্তা পরিমাণ উঠাবো? আমরা এই যে এদিকে ৩ নাম্বার যে নোক্তাটা আছে না? মানে ২, ৩, এই যে ৩ নাম্বার, এই যে এই নোক্তাটা আছে না? এই নোক্তার সমপরিমাণ আমরা এটাকে উঠাবো। মানে এখানে গিয়ে সোচারো করব। একটু খেয়াল করে দেখবেন। ৪ নাম্বার নকশা থেকে আমরা এটাকে এইভাবে উঠালাম। ৪ নাম্বার নকশা থেকে আমরা এটাকে এই ৪ নাম্বার নকশাকে আমরা এই যে ৪ নাম্বার যে নকশাটি আছে এটি থেকে আমরা উঠাবো, হ্যাঁ? আমরা এটা একটু মুছে দিই, মুছে দিলে আরো স্পষ্ট হবে। এটা হচ্ছে আমাদের এই এক প্রকারের হা, আর এটা হচ্ছে দ্বিতীয় প্রকার যেটা দেখাবো হা। একটু খেয়াল করে দেখলে আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এই ৪ নাম্বার যে নকশাটা আছে আমি আবার বলছি, এই দিক থেকে ৪ নাম্বার, হ্যাঁ? এই দিক থেকে ৪ নাম্বার, আর এই দিক থেকে হচ্ছে ৩ নকশা, হ্যাঁ? ৩ নকশা। আমরা এই দিক থেকে এটাকে এইভাবে ধরবো। এই এদিক থেকে হচ্ছে ৩টা নকশা আমরা করবো। এদিক থেকে আমরা গুনবো আর কি। গোনার পরে ১, ২, ৩, ৩ নাম্বার যে নকশা আছে এই নকশা পর্যন্ত আমাদের এই অংশটা উঠবে। উঠার পরে এটাকে আমরা এদিক থেকে এই যে এইভাবে ঘুরিয়ে দেবো, হ্যাঁ? এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে দেবো। এটাকে এই অংশটা আছে না, এটা একটু বাঁকা দিতে হবে। এটা পরিপূর্ণ মাপ অনুযায়ী হয়নি। সরি, আমি একটু দেখাই দিচ্ছি আবার। এটা ৩ নকশা সমপরিমাণ উঠবে, কিন্তু এটা আরো এদিকে চেপে আসবে আর কি, ভিতরের দিকে চেপে আসবে। থেকে আর এদিকে হচ্ছে আপনার যে উপরে যে নকশাটা আছে এটা দিকে লাগবে আর কি। এইভাবে লাগবে। এটা হচ্ছে আমাদের এক প্রকারের হা, সরি আইন, আর এটা হচ্ছে আরেক প্রকারের আইন। এই যেদিকে টান দিলে এটা হচ্ছে এক প্রকার, আর এটা হচ্ছে আরেকটা প্রকার। এই ২টা প্রকারের আইন আমরা লিখতে পারবো, হ্যাঁ? তো ইনশাআল্লাহ আশা করি আমাদের ভিডিওগুলো আপনার ভালো লাগে। যদি ভালো লেগে থাকে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন। আর যদি পুরাতন ভিউয়ার্স হন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। একটা ভালো মন্তব্য করলে আমাদের ভিডিও রিচ বাড়ে এবং আমাদের নিজেও মানে ভিডিও করতে আগ্রহী হই, সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো কমেন্ট করবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে ইনশাআল্লাহ জয়েন হয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা প্রতিনিয়ত নতুন, নতুন ক্যালিগ্রাফি সংক্রান্ত অনেক আপনার হচ্ছে খতের বই অথবা ছবি আমরা আপলোড করে থাকি। এবং টেলিগ্রাম গ্রুপে ইনশাআল্লাহ আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। আমাদের ইনশাআল্লাহ কিছুদিন পরেই একটা ভিডিও মিটিং হবে। সেখানে যদি জয়েন হন ইনশাআল্লাহ আপনার যে সমস্যাগুলো আছে আপনি বলতে পারেন। ঠিক আছে, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম।